বিবাহ দাও বেলা ডোবার আগেই। সুবহানাল্লাহ। মা বলল, বেটা রে, কোথায় থেকে তুমি এত হানপান করে বিয়ে করতে চাচ্ছ, কি হয়েছে? মাকে বলে, মা, ও মা, আমি ইচ্ছা করে রসুলের সামনে গিয়েছিলাম, আমি যুদ্ধের ময়দানে যাব, ইসলাম বিজয়ের জন্য তরবারি ধরে যুদ্ধ করব। বেঁচে থেকে লাভ কি ইসলাম যদি না থাকে? তখন যুদ্ধ করে মরে যাবে, সামনাসামনি যুদ্ধ, তাও মানুষ ভয় করেনি। আল্লাহ কি সুযোগ দিয়েছে বাংলাদেশত, কেউ দেখে না, সালার মধ্যে যায় কাম করে, তার মধ্যে আবার টাকা খায়। এবার যদি কেউ টাকা খায়, ওরা বুঝে দিবি টাকা খাবি, কিন্তু ভোট দেবে না। ব্রিটিশ আমলে আমার বাপ বলছিল যে ওই সোয়া ভোটে দিল, বুঝছেন, ব্যালট ট্যালট নেয়, এই থানার অফিসাররা কানঙ্গ টাঙ্গরে বসে থাকবি, 4-5 জন চেয়ারম্যান দান আছে, ওরা বসে থাকবি, ভোটার ঘরের মধ্যে ঢুকবি, যাক ভোট দিবি তার ইনকে মাথায় হাত দেওয়া লিখবি, ওর আবার নাম লিখে লিখবি যে এই একই ভোট দিল। আচ্ছা, এখন যদি উনকে সোয়া ভোট হয়, ও ঘর মধ্যে বাড়াবাড়ি দিবে না, কবি তো কাল আমি 5,000 টাকা দিয়ে আনো, তুই কার মাথায় হাত দিলু রে, কথা কর। এই জন্যই কত সুবিধা হয়ে গেছে, টাকা খাবি খাক, গোপনে আসল টাকা কাম মারলে ওই কবিতা হয় ফকির হয়ে গেল রে, না দাঁড়ানি ভালো হয়েছিল। এই ব্রিটিশের আইন আর আল্লাহর আইন হলো, কোরআনের আইন চালু করলে কেউ ভোটতেই দাঁড়াবে যাবে না। কই কি শান্তি রে, চুরি করলে হাত কাটলে আর চুর নেই। এই যে যারা হজ করছেন, মক্কাতে গেছেন, একটা হাত কাটার লোক জীবনে চোখত পড়েনি, কারণ কি আইন আছে হাত কাটার, ওই ভয়ে কেউ চুরি করে না। জেনা করলে সঙ্গে ছাড়, একটা জেনাকারিনী যদি পুরুষ কোমর পর্যন্ত পুঁতে দেয়া, পাথর দেয়া, মহিলা সিনে পর্যন্ত গাড়ি দেয়া, এই পাটকুল দেওয়ার মাথা শ্বাস করে দেয়া, ডিসেল লাইনে দেখায়, জেনা করে তো দূরের কথা, 6 মাসে একটা মিস কল কারু মোবাইল পাওয়া যাবে না। হ্যাঁ, কতগুলো যুবক দেখি মিশে নাম্বার তোলে, বুঝছেন। আমি একদিন রাত্রে ওই হুন্ডলে যাচ্ছি, কিন্তু আমার ওই হঠাৎ করে হুন্ডের লাইট বন্ধ করছি, দেখি তো সড়কের ধারে কানদিকে ধরে আছে, কথা করছে, তো করছে আপনি এই নাম্বার কেমনি ফেলেন? করছে আমি টিপতে টিপতে মনে করেন এটা কল দিত, দেখি এমনি একটা নাম্বার বানাছে, বাইরে যাহা একটা মেয়ে মানুষ কথা, হ্যালো, তখন ওর জান গেল, কথা কানা খা। এই যুবকের এগুলো করে তো, পাগল এগুলা করে তো, ওর মাথা ঠিক না, ওর বিয়ে দেওয়া লিখবে আগে, বিয়ে দিলে মোর্শেল লাগেন, বাড়িতে কাম করবি, ধান কাটবি, গরুর পানি খেলাবি, আর যদি বিয়ে না দেয় বাপে কামের কথা বলো, তুই কর গিয়া, তুই বুঝি পাইস না ওর কি জ্বালা। কতক্ষণ আমার একটা স্বপ্ন পূরণ করো, ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়, আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে, আমায় ধৈর্য দিও, সাহস দিও, ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। সাহাবাদের এই অঙ্গীকার ছিল, তার কারণ আমি নবীর সাথে থাকলি তো জান্নাতি। আচ্ছা, এখন তো ফেরাউনের সাথে যারা আছিল ওরা 1-1 জান্নাত যাবি, আর মুসা আলাইহিস সালামের সাথে যারা আছিল তারা গুলি যাবে, গেছে যাবি লয় গেছে, কতক্ষণে ভাই, আরে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যারা আছিলেন তারা জান্নাত গেছে, আর যারা নমরুদের সাথে আছিল কিয়ামত পর্যন্ত জুতো দিয়ে পিটিচ্ছে। নবী তুই ফাইজলাম করে, তুই কয়জন মারছিল? ই মারছে 40,000, ফেরাউন মারছে 80,000। কথা বল। রসুলের সাথে যারা ছিলেন তারা জান্নাতি। আল্লাহ রসুল জীবদ্দশা বলছেন যে জান্নাতুল বাকি আমার নিজের হাতে তৈরি করা কবরস্থান, এই কবরস্থানে কিয়ামতের দিন 70,000 আমার উম্মাত বিনে হিসেবে জান্নাতুল যাবে। আল্লাহু আকবার। আমার এক মুয়াজ্জিন বগুড়া কাপড়ের দোকানদারি করে তোরা ভাজি, আমার মুয়াজ্জিন ওই গেছে, যা হজ করে যা মারা গেছে, তো জান্নাতুল বাকি মাটি হজে, কারণ আমার কোনটি কবর নাম তো লেখা নেই। আমাদের বাংলাদেশে গরু মলেও নাম দিয়ে হয়, শহীদ গরু বাবা, কথা কয় না, মারিয়া ফেলে দিল রে, শহীদ কি
গরু বাবা। আর সৌদি আরবত একটা কবর ফুল নাই, দালাল নাই, কিচ্ছু নাই, বাবা নাই, নানা নাই, কেউ নাই, খালি দুই মুরব্বী পাথর দিয়ে থুছে। কেবা কি দুই মুরব্বী পাথর। আর এটি কত ক্যাটাং, চারতলা করিচ্ছে, ধান আদায় করিচ্ছে, ইয়ে করিচ্ছে। কেন ওই মরে গেছে, ওই টাকা কি করবি বা? ওই যে কয়দিন ওই মাদারত থাকে না, এই কয় বদমাস হলে বাইটা খায়, ওইলে বাইটা ওরকে ওরকে খরচ কোনো ভাত নাই, ওরা মিশে উনকে টুই মার দেখে ভন্ডামি করিচ্ছে আর টাকা লিয়ে খাচ্ছে। হ্যাঁ কতক্ষণ টাকা। সেদিনকে এক মিলে কছে যে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে পীর বাবার কাছে আছে চাবে দিয়ে দিবি। তখন অর্ধেক মানুষ উঠে গেছে, কই কয় কিরি কেন মরা মানুষ পীরের কাছে চাইলে আমাদের মানুষ কিছু পাবি? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়ার জায়েজ নেই। ভাইরা আমার, মা বলে বেটারে এত বড় তোমার কুয়াত, এত বড় শক্তি তোমাকে উদরে ধারণ করতে গিয়া আমার মতো ধন্য মা পৃথিবীতে আর কেউ নাই। বাবাকে বলল দাও না, হানজালার বাবা সূর্য ডোবার আগে বিবাহ দাও। ভাইকে বলল বাবারে তোর ছোট ভাই বিয়া দে। বিয়ে হয়ে গেল, বাসর সজ্জ উদযাপনের জন্য বাড়িতে নিয়ে আসছে স্ত্রী। গভীর রাত বাসর সজ্জ উদযাপনের পর ভোর রাতে হাম্মামখানায় গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতির সময় হঠাৎ করে মদিনার অলিতে গলিতে কে যেন ঢ্যান্ডারা বাজিয়ে বলছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদের পথে, আর মুহাম্মদ জীবিত নাই। কে আসরে মদিনার ঘরে বাইরে তরবারি হাতে নিয়া উহুদের ময়দানে যাবা, ইসলাম বিজয়ের জন্য। নবীজি দাঁতের আঘাতে দাঁত ভেঙে গিয়েছে, অজ্ঞান হয়ে পড়ে আছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী, যে আওয়াজটা কানে পড়ে গেছে আর গোসল ভালো লাগে না, আমি আর দেরি করব না, যুদ্ধের পোশাক দাও, তরবারি দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, এক মুহূর্তের ভিতরে উহুদ প্রান্তরে গেব, রাসূলের সাথে যুদ্ধ করে ইসলামকে বিজয় করে দেব। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, যুদ্ধে যান আপত্তি নাই, কিন্তু আপনি গোসল করেন, ফরজ গোসল করেন, ফজরের নামাজ পড়েন, তারপরে যান। উনি বললেন, প্রাণের স্ত্রী, গোসল করতে গিয়া, নামাজ পড়তে গিয়া যদি নবীজি শহীদ হয়ে যায়, ইসলাম যদি পরাজিত হয়, কিয়ামতের ময়দানে এই নামাজ আর গোসল দিয়ে আমি বাঁচব না, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। দেরি করো না, দাও। আমাকে মেয়ে টিয়ে হলে যদি পালসার দিয়ে বিয়ে দেন হনে, আর ওই বাসর ঘরের পরের দিন যদি করলেন মিছিলত যাবো, বাপ ভাই ডেকে এটা খাজুর গানের সাথে সে কলতে বান্ধে তুলে হনি, কোনটি যাচ্ছ কেবল গায়ে একদিন আত্মীয় আসছিল হয় না। নবীর সাহাবীর কি 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 বউ বিয়ে করছে, আর আমরা এমন স্বামী বছরে 10 বার করে কয় আমি আগে তোর ভাত খাচ্ছি, দামান তো তুই করছে রে। মেলা মানুষ কথে, কিন্তু ওই ওই কাকু ভয়ে কয় না, অপমান হবি তো। এমন কোনো মরদ নেই যখন তুই না কয় আছে, বুঝতে পারছি কথে দে রে পাগল। আল্লাহর নবীর সাহাবী আর দেরি করে না, প্রাণের স্ত্রী, তুমি তাড়াতাড়ি করে আমাকে তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও। ওই অবস্থায় ঘোড়ার পিঠে সোয়ার হয়ে চলে গেলেন উহুদের ময়দানে। নবীর সাথে দেখা নাই, সাহাবাদের সাথে পরিচয় নাই। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা শাহাদাত বরণ করেছেন। মদিনায় খবর গিয়েছে, ও হানজালার স্ত্রী, তোমার স্বামী শহীদ হয়েছে, এই খবরটা তুমি শুনে নাও। উনি আর দেরি করলেন না, সর্বনাশ, যুদ্ধ করতে গিয়া আমার স্বামী শাহাদত বরণ করেছেন, তো গোসল করান হয় না, রক্তাক্ত অবস্থায় দাফন করবে। তাড়াতাড়ি করে নবীজির কাছে গিয়া বলবো আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, ফজরের নামাজ পড়ে নাই, ওগো রাসূল আমার হাতে দিয়ে দেন, আমি জানি আপনি রক্তাক্ত অবস্থায় মাদফুন করবেন, কবর দিবেন, কিন্তু আমার স্বামীর তো গোসল হয় নাই, আমি গোসল করে দিই, তারপরে আপনি দাফন করবেন, আমার স্বামীর লাশটা দিয়ে দেন। আল্লাহর নবী
আবু বক্কর, উমর, ওসমান আলীকে বললেন, দেখো নাই উহুদের প্রান্তরে কতজন শহীদ হয়েছে। এক এক করে 69 জন সাহাবীর লাশ কাতারবন্দি করে শোয়া রাখলো। আল্লাহর নবী নিজে চোখে দেখছেন। কোথায় সে হানজালা? দেখতে দেখতে হানজালা নাই। ওনার স্ত্রী বারবার বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার স্বামীকে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি, ঘোড়া সাজিয়ে দিয়েছি, হুজুর আমার স্বামী শাহাদত বরণ করেছেন। এই ময়দানে যদি জীবিত থাকতো আমার কাছে দেখা হতো, কিন্তু শহীদদের ভেতরে নাই, ময়দানেও নাই। আমার রাসূল, আপনি একটু দেখেন, ভালো করে দেখেন। আল্লাহর নবী একবার শহীদদের দিক তাকালেন, আর একবার আরশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন আমার হাবিব আমার তরফ থেকে খবর চায়। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বল, জিব্রাইল যাও রে জিব্রাইল যাও, আমার যে নবীর সাহাবী হযরত হানজালা ফরজ গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, গোসলের 3 ফরজ, ফজরের নামাজের 2 ফরজ, 5 ফরজের চেয়ে আল্লাহর দিন কায়েমের ফরজটা গুরুত্ব দেওয়ার কারণে তার শাহাদাত আমার কাছে এত ভালো লেগেছে। ও জিব্রাইল, আমার হাবিবকে গিয়া বলো ওই হানজালা শাহাদত বরণ করেছেন, কিন্তু রহমতের ফেরেশতা দিয়া উহুদের ময়দান থেকে উঠাইয়া 4th আসমানে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করানো হচ্ছে। হুজুররা বাপরে, পান খায় কি 6 টাকা দাম, তাও যা খুবই যে হাকিমপুরি শোভা কাঁচা, হাকিমপুরি শোভা, হাকিমপুরির দাতা ঝোঁক যারা খায় তারা বুঝে, আমি তো কোনদিন খাইনি। তার হাকিমপুরের একটা ঝোঁক, আবার শোভা জর্দার আর এক ঝোঁক, তাহলে কয় গিয়ার হলো? আর কাঁচা সুপারি দিয়ে যদি এমনি ভালো মানুষ খালি পান খায়, ওর কান দিয়ে ধোঁয়া বাড়ায়, তাহলে কাঁচা সুপারি 1 গিয়ার, কয় গিয়ার হলো? ওই 3 গিয়ারে বড় পান মুখের মধ্যে দেয়া চুনের ভোটা লিঙ্গে ইচ্ছা যাচ্ছে, মনে তো টেনশনই নেই। হ্যাঁ, আর আল্লাহ রসুলের সাহাবী ডুব যায়নি পারে, ই কি ডাকাতি কামড়ি, কোনটি গোসল করাচ্ছে? ইস, তাহলে এই 5 ফরজের চেয়ে ওই দিন কামের ফরজের এত দাম। জীবনে সব গুনাহ মাফ করে দেয় আল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা যখন আমরা বলি, তখন কেউ কেউ কয় যে জামাত ইসলামের জান্নাতের টিকিট বেঁচেছে। আরে আল্লাহ কোরআন সূরা সফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদাররা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দেবে। সেই ব্যবসাটা হলো আল্লাহর উপর ঈমান, রসুলের উপর ঈমান, আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে হবে জান আর মাল দিয়া। যদি কেউ করো, এটা হলো উত্তম কাজ। আর এই উত্তম কাজ যারা করবে, আল্লাহ বলেছেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেব, সব গুনাহ মাফ। আল্লাহু আকবার। কোন দল যদি ক্ষমতা যায়, সেই দলের নেতারা দোয়া কাম করে, তাহলে বলেন তো ওর উপর মামলা হয়?